নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। গুড মর্নিং সকলকে। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই। আজকে রিডিংয়ে মেন টপিক হচ্ছে জন্মবার, ঠিক আছে? ইংরেজি জন্মবার অনুযায়ী ঐশ্বরিক বার্তা কী আছে তোমাদের জন্য সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। যাদের যাদের যেটা জন্মবার, ইংরেজি জন্মবার, সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2, ঠিক আছে? টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নিতে পারো। ফার্স্টে পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। আর একবার বলে দিই, ইংরেজি জন্মবার অনুযায়ী ঐশ্বরিক বার্তা কী আছে, লাভ, কেরিয়ার, ম্যারেজ, এডুকেশন, হেলথ, সব বিষয়, ঠিক আছে? যারা এখানে রিডিংটা দেখছো, ওকে? তো চলো স্টার্ট করে দিচ্ছি পাইল 1কে দিয়ে। যাদের জন্মের বার হচ্ছে সানডে, টুইসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে, হ্যাঁ, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার অ্যান্ড তার সাথে শনিবার, যাদের জন্মবার রিডিংটা তোমাদের জন্য। যারা পাইল 1 সিলেক্ট করেছো, এটাকে আমি সাইডে রাখলাম, পাইল 1। চলো দেখবো যে ঐশ্বরিক বার্তা কি আছে, ঠিক আছে? এই জন্মবার অনুযায়ী ঐশ্বরিক বার্তা কি আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। পাইল 1 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো, ওকে? জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা কিন্তু তোমাদের জন্য। যে জন্মবার অনুযায়ী ঐশ্বরিক বার্তা কি আছে তোমাদের জন্য, লাভ, কেরিয়ার, ম্যারেজ, হেলথ, এডুকেশন, সবাই দেখতে পারো, ঠিক আছে? চলো, যারা পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা দেখি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। কুইন অফ কাপস, 6 of wands, knight of cups, 2 of swords, knight of swords, okay, 4 of cups, अच्छा, 3 of pentacles and 9 of cups. প্রথমেই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। এতদিন না পাইল 1 রিডিংটা যারা দেখছো এখানে, তারা কোনো একটা ভীষণ মানে কি বলবো, এখানে মানে কোনো একটা বিষয়ের মধ্যে তোমরা ভীষণভাবে স্টাক ছিলে, ঠিক আছে? ভীষণভাবে স্টাক ছিলে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, কোনো একটা বিষয়ের মধ্যে তোমরা ভীষণভাবে স্টাক ছিলে। সামওয়ান, কোনো মানুষকে তোমরা ভীষণভাবে মিস করছিলে, হ্যাঁ? ইনিশিয়েটিভ নিচ্ছ, ঠিক আছে? মানে হচ্ছে মানে উঠে পড়ে লেগেছো পাইল 1। পাইল 1-এর প্রথম যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, উঠে পড়ে লেগেছো, হ্যাঁ? এতদিন ধরে তোমরা ওয়েট করেছো, এতদিন ধরে তোমরা সময় গুনেছো, এতদিন ধরে তোমরা সময় নষ্ট করেছো। ফাইনালি তোমরা উঠে দাঁড়িয়েছো, ফাইনালি তোমরা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছো। যে কোনো কাজের মধ্যে তোমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছো, নিজের ইনটিউশনকে ফলো করছো। পাইল 1 যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তারা নিজের ইনটিউশনকে ফলো করছো, নিজেকে হিল রাখছো। প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিজের ইনটিউশনকে ফলো করা। এতদিন ধরে ওয়েট করেছো, এতদিন ধরে মিস করেছো, এতদিন ধরে নিজের সময় নষ্ট করেছো, এতদিন ধরে চুপচাপ হাত গুটিয়ে বসেছিলে। ফাইনালি হাত খুলছো,
ফাইনালি তোমরা কিন্তু হাত খুলছো। 6 অফ ওয়ান্স এর এখানে এনার্জি, নাইট অফ কাপস এর এখানে এনার্জি, 4 অফ কাপস এর এখানে এনার্জি, 2 অফ সোর্স এর এখানে এনার্জি, নাইট অফ সোর্স এর এখানে এনার্জি, 3 অফ পেন্টিকলস এর এখানে এনার্জি, 9 অফ কাপস এর এখানে এনার্জি। কিছু মানুষের যারা এখানে রিডিংটা দেখছো রিসেন্ট খুব ফ্যামিলি সাপোর্ট পাচ্ছ, ভীষণ ফ্যামিলি একটা সাপোর্ট পাচ্ছ যারা পাইল 1 রিডিংটা দেখছো। যে কোনো কাজের মধ্যে ফ্যামিলির একটা সাপোর্ট আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে ফ্যামিলি হয়তো হাতে হ্যাঁ বলছে, নাতে না বলছে। ফ্যামিলি হয়তো বলছে যে হ্যাঁ তুই কর, তোর পাশে আমি আছি। হ্যাঁ, যারা এখানে পাইল 1 এর মানুষরা যারা বিজনেস নিয়ে ভাবছো, ঠিক আছে, তারা নতুন কিছু স্টার্ট আপ করতে চাইছো, নতুন কোনো বিজনেস, নতুন কিছু স্টার্ট আপ করতে চাইছো, ঠিক আছে। অ্যাকশন নিচ্ছ। তোমাদের মধ্যে কিন্তু ভয় আছে, তোমাদের মধ্যে কিন্তু নেগেটিভিটি এখনো আছে। যারা এতদিন ধরে হাত গুটিয়ে বসেছিলে তাদের মধ্যে যে নেগেটিভিটিটা ছিল সেই নেগেটিভিটিটা কিন্তু এখনো আমি দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা অ্যাকশনের এনার্জিতে আছো, ভীষণ নিজের ইনটিউশনকে ফলো করছো, ভীষণ নিজের লক্ষ্যকে ফলো করছো, নিজের মানে কি বলবো, কিছু একটা সিচুয়েশন তোমরা এখানে ক্রিয়েট করতে চাইছো, যেই সিচুয়েশনটা তোমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে, এরকম একটা সিচুয়েশন তোমরা এখানে মানে করতে চাইছো, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন তোমরা ক্রিয়েট করতে চাইছো। ওকে, কিছু মানুষ এখানে না নিজের পার্টনারকে মানে ভীষণভাবে মিস করছিলে, নিজের ভালোবাসার মানুষকে ভীষণভাবে মিস করছিলে, হয়তো নো কন্ট্যাক্টে ছিলে, সম্পর্কটা হয়তো মানে চলছে তোমাদের, চলতে চলতে হয়তো একটু মানে মন কষাকষি বা একটু রাগ অভিমান, হ্যাঁ, একটু নো কন্ট্যাক্টে চলে গেছিলে। বাট রাইট নাও আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি এগেন আবার তোমার পার্টনারের সাথে রিকন্ট্যাক্ট করার এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, মানে তুমি এতদিন ধরে ওনার জন্য ওয়েট করেছিলে, মিস করেছো। তুমি ভাবছিলে হয়তো উনি তোমার জীবনে আসবে আবার ফিরে, বাট উনি লেট করছে বলে তুমি নিজে ইনিশিয়েটিভ নিচ্ছ, ঠিক আছে। এতদিন তুমি হাত গুটিয়ে বসছিলে, এতদিন ধরে ওয়েট করছিলে, ইভেন তোমার পার্টনারও কিন্তু তোমার জন্য ওয়েট করছিল এতদিন ধরে যে তুমি আসবে ওনার সাথে আগে কথা বলতে। তুমি যদি আগে যাও উনি তাহলেই কিন্তু অ্যাকশন নেবে, ঠিক আছে। এটা কিন্তু সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে। তুমি যদি আগে যাও তাহলেই কিন্তু উনি অ্যাকশন নেবে, না হলে কিন্তু উনিও তোমার মতন হাত গুটিয়েই বসে থাকবে। এখানে এগেন হাত গুটিয়ে বসে থাকারই এনার্জি দেখতে পাচ্ছি। 9 অফ কাপসের এখানে এনার্জি, স্টেবল লাইফ একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদের একটা স্টেবল লাইফ দেখতে পাচ্ছি ফাইনালি। নতুন কিছু যেহেতু তৈরি করছো, নতুন কিছু যেহেতু সৃষ্টি করছো, ঠিক আছে, কেরিয়ারের দিকে হয়তো নতুন কিছু ভাবছো, নতুন কোনো চিন্তা ভাবনা আছে, তো ফাইনালি একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। ইউনিভার্স কিন্তু তোমাকে সাপোর্ট করছে। তোমার মধ্যে নেগেটিভিটিটা কিন্তু এখনো রয়েছে, নেগেটিভিটিটা এনার্জিটা কিন্তু তোমার ভেতর থেকে যায়নি। তুমি স্টিল নেগেটিভ এনার্জির মধ্যে থাকো, নেগেটিভ চিন্তা ভাবনা করো, কিন্তু সেটা রেশ অতটা হাইফাই নয়, অতটা মানে অতটা ক্ষতিকারক নয় তোমার জন্য। কিন্তু তোমাকে এই নেগেটিভ এনার্জি থেকে বেরাতে হবে। তুমি যতক্ষণ নিজেকে ধরে রাখবে, তুমি যতক্ষণ নিজে হাত গুটিয়ে বসে থাকবে, তোমার জীবনে কিচ্ছু হবে না। পাইল 1কে বলছি, ইউনিভার্স তোমাকে বলছে হাতটা না গুটিয়ে বসে থেকে হাতটা খোলো, হাতটা খুলে নিজের ইনটিউশনকে ফলো করো। আর ইউনিভার্স, তুমি যেহেতু তোমার নিজের ইনটিউশনকে ফলো করার জন্য 1 পা এগিয়েছো, ইউনিভার্স তোমাকে ধাক্কা দিয়ে আরো 10 পা এগিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাকে নিজেকে তৈরি থাকতে হবে, তোমাকে নিজেকে বোঝাতে হবে, নিজেরটা নিজেকেই করতে হবে। আমি যদি না করি তো আমার জীবনটা বা আমার পার্টনার এরকমই থেকে যাবে, ও কিছু করবে না, আমাকেই সব কিছু করতে হবে, আমাকেই সব কিছু সহ্য করতে হবে, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 রিডিংটা দেখছো। মিথুন রাশির মানুষকে দেখতে পাচ্ছি এখানে, ধনু রাশির মানুষকে এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কর্কট রাশির মানুষকে দেখতে পাচ্ছি, অল্প, খুব একটা না, অল্প দেখতে পাচ্ছি কর্কট রাশির মানুষকে। কন্যা রাশির মানুষকেও আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, পাইল 1-এর আরেকটু কার্ড দেখবো এখান থেকে, যে ঐশ্বরিক বার্তার মধ্যে ইউনিভার্স তোমাকে আর কি বলছে, ঠিক আছে।
এখানে না যারা পাইল 1 রিংটা দেখছো এডুকেশনাল লাইফেও তোমাদের তাই, ঠিক আছে? মানে তোমরা হয়তো ভেবেছো যে আমি হাত গুটিয়ে একটু বসে থাকি, একটু ওয়েট করি, যখন সময় হবে তখন আমি আবার এগিয়ে যাব, আমি আমার নিজের ক্যারিয়ারে মানে এডুকেশনাল লাইফে আমি আবার নতুন কিছু স্টেপ নেব, ঠিক আছে? নতুন কোনো পড়াশোনার দিকে চিন্তা ভাবনা করবো। তুমি হাত গুটিয়ে বসে থেকো না। তুমি যদি হাত গুটিয়ে বসে থাকো তোমার বয়স পেরিয়ে যাবে। তুমি যেটা চাইছো, তুমি যেটা মানে উচ্চ পদস্থ এডুকেশন যেটা বা উচ্চ বিদ্যা যেটা, উচ্চ পদস্থ বলবো না, উচ্চ বিদ্যা যেটা হায়ার এডুকেশনের, তো সেটা কিন্তু ডিলে হয়ে যাবে। তোমাকে এখানে হাত গুটিয়ে বসে থাকলে তোমার জীবনে কিন্তু কিছু হবে না। তোমাকে এখানে অ্যাকশন নিতে হবে। ইভেন তুমি অ্যাকশনেরই এনার্জি, এখানে যারা রিডিং দেখছো তাদের বেশিরভাগই এনার্জি অ্যাকশন নেওয়ার এনার্জি, মানে তারা খুবই মানে স্পোর্টি কাজ করতে ভালোবাসে, কিন্তু খুব সময় নষ্ট করো তোমরা, ভীষণ সময় নষ্ট করো, এত সময় ডিলে করো, মানে তোমাদের ভেতরে এই জিনিসটা আছে, মানে তোর ভালো লাগছে না, থাক কালকে করবো, তোর ভালো লাগছে না কালকে করবো না, পরশু দিন করবো, এখন তো সময় আছে। এই সময় আছে করতে করতে সময়টা অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে তোমাদের হাত থেকে। ওকে, ম্যাজিশিয়ানের এনার্জি ম্যানিফেস্ট করছো পাইল 1, ঠিক আছে? আন্ডার কন্ট্রোলে তোমাদের কিছু আসছে, তোমাদের হাতের মুঠোয় কিছু আসছে। মেবি যেটা বললাম যে তোমাদের সম্পর্কের হয়তো তোমাদের সম্পর্কটা হয়তো আবার ঠিক হয়ে যাবে, লাভ এনার্জি হয়তো আবার ঠিক হয়ে যাবে, তার জন্য একটা মানে ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং ম্যানিফেস্টেশনের এনার্জি দেখতে পাচ্ছি। এই ম্যানিফেস্টেশনটা অনেক দিন ধরেই করছো, সেই ম্যানিফেস্টেশনটাই অ্যাকচুয়ালি পূর্ণতা পাচ্ছি। কিছু উইশ লিস্ট আছে, সেই উইশ লিস্টটা কিন্তু ওপেন আপ হচ্ছে, ঠিক আছে? লাভার্সের এনার্জি, পার্টনারের সাথে এগেন রিউনিয়নের এনার্জি, ক্যারিয়ারের দেখেও কিন্তু তোমাদের নতুন কিছু স্টার্টিং, এবং সেখান থেকে কিন্তু ফুল অফ ব্লেসিং তোমরা পাচ্ছ, ঠিক আছে? প্রচুর চেষ্টা করছো। 10 অফ ওয়ান্ডসের এনার্জি, আগ্রহ দেখাচ্ছ, কৌতূহল দেখাচ্ছ, পার্টনারের প্রতি কৌতূহল দেখাচ্ছ, ক্যারিয়ারের প্রতি কৌতূহল দেখাচ্ছ, এবং তার সাথে সাথে নিজের এডুকেশন হোক, ঠিক আছে, সেখানেও কিন্তু কৌতূহল দেখাচ্ছ। যারা পাইল 1 রিডিংটা দেখছো, ওকে, ঐশ্বরিক বার্তা হিসেবে কিন্তু ইউনিভার্স নতুন একটা রোড ওপেন করছে তোমাদের জন্য, কিন্তু নিজে দেখো ক্যারিয়ারের প্রতি ফোকাস, ঠিক আছে? ক্যারিয়ারের প্রতি ফোকাস। 5 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, তার সাথে এখানে ডেভিলসের এখানে এনার্জি, ঠিক আছে? তুমি যত হাত গুটিয়ে বসে থাকবে তত মানুষ কিন্তু তোমাকে ছাড়িয়ে এগিয়ে চলে যাবে, ঠিক আছে? তোমাদের কিছু শত্রুও আছে, হিডেন শত্রু আছে, বাট তারা কিন্তু অতটা হার্মফুল নয় তোমাদের জন্য, ঠিক আছে? মানে তোমাদের অত ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? একটু এনার্জি দিতে হবে, একটু ইনিশিয়েটিভ নিতে হবে, ঠিক আছে? আরও বেশি ইনিশিয়েটিভ নিতে হবে। তুমি যা নিচ্ছ আরও বেশি ইনিশিয়েটিভ তোমাকে নিতে হবে, ঠিক আছে? আরও বেশি এনার্জি প্রোভাইড করতে হবে, যেই কাজটাই করছো না কেন বা যেই সম্পর্কের মধ্যে আছো না কেন, তোমাকে আগে আগ্রহ দেখাতে হবে, ঠিক আছে? ঘরে বসে বসে কিছু পাওয়া যাবে না। পাইল 1-এর মধ্যে একটু এই চিন্তা ভাবনাগুলো আছে, আমি ঘরে বসে বসে পেয়ে যাব, নাথিং। তুমি ঘরে বসে বসে পাবে না। পাইল 1কে খাটতে হবে, পাইল 1কে এনার্জি দিতে হবে, ঠিক আছে? এনার্জি ট্রান্সফার করতে হবে, এখানে এনার্জি দিতে হবে তোমার নিজের কর্মের প্রতি, তোমার নিজের পার্টনারের প্রতি, তোমার হেলথের প্রতি। তোমাকে পজিটিভ থাকতে হবে, তোমাকে আরো বেশি শক্তি রোপণ করতে হবে এইখানে। তুমি চুপচাপ বসে থাকলে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছুটি হবে না। এখানে লাভার্সের এনার্জিতে এটা ইন্ডিকেট করছে তুমি তোমার পছন্দের মতন কিছু করতে চাইছো। পার্টনারশিপ অ্যান্ড চয়েস যেটা আমরা দেখি লাভার্সের কার্ডে, এই কার্ডের মধ্যে মেজর আরকানাতে, সেই এনার্জি আমি এখানে পাচ্ছি। নিজের চয়েসে কিছু, ওয়াও, এক্ষুনি যেটা বলছিলাম সেটাই, লাভের এনার্জি, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, এক্ষুনি এটাই বলছি, সেটাই বেরালো। লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, তুমি তোমার নিজের পছন্দে কিছু করতে পারছো, ঠিক আছে? এবং সেখান থেকে কিন্তু তোমার কিছু ভালোবাসা পাচ্ছ, একটু হারমোনি পাচ্ছ। পার্টনারশিপে কোনো কাজ করলে খুব উন্নতি সাধন করবে, এবং নিজের পার্টনারের সাথে, নিজের ভালোবাসা মানুষের সাথেও তুমি কোনো যৌথ উদ্যোগে কোনো কাজ করতে পারো, সেখান থেকেও আমি একটা লাভ দেখতে পাচ্ছি, ঠিক আছে? 6 নাম্বারটা না ভীষণ ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ, 6 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যারা পাইল 1 দেখছো, হ্যাঁ। 666 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এঞ্জেল নাম্বার মেবি। তার সাথে বেরিয়েছে এখানে এমপ্রেস, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, ঠিক আছে? কিছু মানুষের লাইফে মাদারহুড যেটা দেখছি,
কিছু মানুষের লাইফে প্রেগনেন্সি ওরিয়েন্টেড কোনো নিউজ আসছে, ঠিক আছে। মা কালী হয়তো সেই আশীর্বাদটা দিচ্ছে, ফেমিনিটি, মুখ রক্ষা করছে তোমাদের মা কালী, ঠিক আছে। মানুষের চোখে নিচু হয়ে গেছিলে, সেই মুখটা তোমার রক্ষা করছে মা কালী। মা কালী তোমাকে মাতৃ সুখ দিচ্ছে, ফেমিনিটি, ঠিক আছে। মাদারহুড, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, ঠিক আছে। নিজেকে না খুব আতুপুতু করে রাখছো, ভীষণ আতুপুতু করছো, একটুতেই হয়তো ভীষণ আতুপুতু ব্যাপারটা চলে এসছে তোমাদের মধ্যে। খুব তোলা তোলা করে রাখছো নিজেদেরকে, মানে তুলোর মতন করে রাখছো, নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করছো। খাওয়া দাওয়ার প্রতি তোমাদের কন্ট্রোল বেড়েছে, ঠিক আছে। একটু বুঝে শুনে খাবার দাবার খাচ্ছ, হুট করে কোনো কিছু ইনটেক করছো না, ঠিক আছে। এখানে অনেকে আছো যারা একটু নেশা করো, ঠিক আছে, যে কোনো জাতীয় একটু নেশা হয়তো করতে পারো, সেখান থেকেও হয়তো নিজেকে একটু ব্যালেন্সের মধ্যে আনছো, ব্যালেন্সের মধ্যে আনছো। এবং ডেথ কার্ডের এনার্জি যেটা বলছে সেটা হচ্ছে এন্ডিং অফ আ সাইকেল। একটা খারাপ সিচুয়েশন চলছিল, সেটা শেষ হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, পরিবর্তিত। এবং তার সাথে সাথে গেটিং রিড অফ এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রিসলিউশন, সমস্যার সমাধান তো হচ্ছে এবং পাওয়ারফুল মুভমেন্টের সাথে, ঠিক আছে, খুব ফাস্টলি হচ্ছে। নিউ বিগিনিং, ডেথ কার্ড, ইয়ামরাজের কার্ড, অবশ্যই কিন্তু নিউ বিগিনিং একটা দেখতে পাচ্ছি যারা পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। ইউনিভার্স গাইডেন্স হিসেবে একটু ইউনিভার্সের একটু কার্ড দেখবো, ঠিক আছে, যে ঈশ্বর আর কি বার্তা দিচ্ছে তোমাদেরকে, ঐশ্বরিক বার্তা কি দিচ্ছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। চলো দেখি। ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে, স্পিরিচুয়ালি কিন্তু সতর্কতা বার্তা দিচ্ছে ইউনিভার্স। ব্লেসিং অফ স্পিরিচুয়ালি অ্যাওয়ারনেস, ঠিক আছে। একটু পজিটিভ থাকো পাইল 1, ঠিক আছে। এত বেশি নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, হ্যাঁ, এত বেশি লো ফিল করো না, ঠিক আছে। কারণ ভাগ্যের চাকা কখনো কিন্তু সক্রিয় হয়ে যায়। এই মানে আমরা যত নিয়ে মানে একটু খারাপ ভাবলেই ওই খারাপটাই কিন্তু আমাদের জীবনে চলে আসে, রিটার্ন হয়। কারণ ভাগ্যের চাকা মাঝে মাঝে কিন্তু সক্রিয় হয়ে যায়, ঠিক আছে। যেটা ভাবছি সেটাই কিন্তু ফলে যায়। তো একটু পজিটিভ থাকো, দেখবে ওইটাই হচ্ছে তোমার জীবনে, ঠিক আছে। তার সাথে সাথে যেটা বেরিয়েছে সেটা বলছে ব্লেসিং অফ অপটিমিজম, ইউ উইল গেট দ্য জব ডান। তুমি যে কাজটা করতে চাইছো বা যে কাজটা পাওয়ার কথা এতদিন ধরে ভাবছিলে, সে একটা জব তোমার কিন্তু ডান হচ্ছে পাইল 1, ঠিক আছে। নতুন কোনো জবের অফার তুমি পাচ্ছ, নতুন কোনো অফার লেটার তুমি পেতে পারো, ঠিক আছে। অ্যান্ড ব্লেসিং অফ অপটিমিজম, ঠিক আছে। তো চেষ্টার একটা ফল পাচ্ছ, এতদিন ধরে চেষ্টার একটা ফল তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং তার সাথে সাথে যেটা বলছে ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিস, ঠিক আছে। শত্রুকে হারিয়ে জয়ী হতে পারছো। এতদিন শত্রুর সঙ্গে তোমার একটা মোকাবিলা হচ্ছিল, ঠিক আছে। শত্রুর সাথে তোমার একটা হিডেনলি একটা অশান্তি হচ্ছিল, মানে এই যে বললাম না শত্রু যোগ আছে, একটু শত্রু যোগ তোমাদের আছে, একটা গুপ্ত শত্রু, হিডেন একটা শত্রু যোগ তোমাদের ছিল। তুমি তা সেই শত্রুদেরকে হারিয়ে তুমি কিন্তু ভিক্টরি হচ্ছ, ঠিক আছে, ওভার এনিমিস। হ্যাঁ, যারা পাইল 1-এর রিডিংটা দেখছো, ঠিক আছে। এঞ্জেল গাইডেন্স দেখবো, এঞ্জেল দেখি তোমাদেরকে কি বলছে পাইল 1-কে, ঠিক আছে। পাইল 1-কে এঞ্জেল দেখি কি বলছে। এঞ্জেল বলছে বি অ্যাসার্টিভ, যেটা করছো সেই বিষয়ে আরো দক্ষ হও, ঠিক আছে। ওই যে বললাম আরো বেশি ইনিশিয়েটিভ নাও, আরো বেশি চেষ্টা করো, আরো বেশি পজিটিভ থাকো, ভীষণভাবে দক্ষতা অর্জন করতে বলছে, ঠিক আছে। মানে সেই জিনিসটাকে আরো বেশি প্র্যাকটিস করতে বলছে যারা পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, রিমেইন পজিটিভ, একটু আগে যেটা বলছি পজিটিভ থাকতে বলছি, বারবার ইউনিভার্সও বলছি পজিটিভ থাকতে। ইউনিভার্সও তোমাদেরকে বলছে পজিটিভ থাকে। আর ইয়ার ফ্রম নাও, ঠিক আছে, 1 বছর পরে তোমাদের লাভ, ম্যারেজ এইরকম ওরিয়েন্টেড কোনো গুড নিউজ তোমার লাইফে কিন্তু আসবে, ঠিক আছে। হয়তো হ্যাপি ফ্যামিলির একটা চেহারা তুমি দেখতে পারবে আ ইয়ার ফ্রম নাও, ঠিক আছে। এখন থেকে দেখছো 1 বছরের মধ্যে, ওকে। চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। পাইল 1 তোমাদেরকে
উঠে পড়ে লাগতে হবে, ঠিক আছে। পাইল 1 ওই চুপচাপ বসে থাকবো, হাত গুটিয়ে বসে থাকবো, কিছু করব না, আমি আগে দেখবো লোকে কি করছে, লোকে কি ভাবছে, তারপরে আমি এগিয়ে যাব, ওটা করলে হবে না, ঠিক আছে। তুমি যত মানুষের জন্য এগাবে, তুমি যত নিজের জন্য এগাবে, ইউনিভার্সও কিন্তু তোমাকে ধাক্কা দিয়ে আরও বেশি ওপর দিকে তুলে দেবে, ঠিক আছে। তোমাকে আগে পা বাড়াতে বলছে, বাকিটা ইউনিভার্সের দায়িত্ব, ঠিক আছে। 333 এক্ষুনি দেখতে পারলাম, 666, 333 মানে 3 দুগুণে 6, বারবার এই 3 3 3 খুব দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আজকের রিডিংটা, এই পাইল 1-এর রিডিংটা হচ্ছে এতটুকুই। রিডিংটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। অ্যান্ড তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও যারা পাইল 1 সিলেক্ট করেছো। চলো এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। 2 যারা মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। ইংরেজি জন্মবার অনুযায়ী, ঠিক আছে, ঐশ্বরিক বার্তা কি আছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, ঠিক আছে, সোমবার, বুধবার এবং শুক্রবার যারা যাদের জন্মের বার, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো দেখে নিই যে ইংরেজি জন্মের বার অনুযায়ী ঐশ্বরিক বার্তা কি আছে তোমাদের জন্য, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। ওকে, জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই কিন্তু তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। হ্যাঁ, পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা কিন্তু বুকিং করতে পারো, ঠিক আছে। চলো, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ওকে। পাইল 2 না, আমি না একটুখানি পেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। হয়তো কোনো জায়গায় ব্যথা পেয়েছো, হাতে পায়ে এরকম কোনো ব্যথা পেয়েছো রিসেন্ট। হ্যাঁ, হয়তো হাত কেটে গেছে, পা কেটে গেছে, বা হাতে লেগেছে, পায়ে লেগেছে, এরকম একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাতের নেলসে ব্যথা হতে পারে, ঠিক আছে। অনেকের আমরা বলি না নেলসের পাশে নকুনি হয় ভীষণ, এগুলো হাতে হাতে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে। হ্যাঁ, ভীষণ স্টেনের, ভীষণ হাতের এই হাতের রগের ব্যথা হতে পারে। হ্যাঁ, পাইল 2 রিডিং যারা দেখছো, ওকে। চলো দেখি ঐশ্বরিক বার্তা কি আছে তোমাদের। পাইল 2 এর ঐশ্বরিক বার্তা, দ্য এমপ্রেস, 9 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, ওকে, 6 অফ ওয়ান্স, ডেভিল, আচ্ছা লাভার্স, ওকে। ওকে, পাইল 2 প্রথমে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা একটা বিজনেস বা কেরিয়ার ওরিয়েন্টেড দেখতে পাচ্ছি। পাইল 2 খুব চেষ্টা করছো, ভীষণ চেষ্টা করছো নিজের ক্যারিয়ারটাকে ঠিক রাখার জন্য, ভীষণ চেষ্টা করছো। আমি বটম অফ দ্য ডেকেও পেয়েছি পেজ অফ কাপসের এনার্জি, পেজ অফ পেন্টিকলস এনার্জি। পাইল 2 না ভীষণ চেষ্টা করছো, পাইল 2 ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে। ইউনিভার্সের প্রথম যেই বার্তাটা সেটা হচ্ছে ইউনিভার্স না তোমাকে ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড বানিয়েছে। মানে তুমি এতদিন তোমার ক্যারিয়ার নিয়ে ভাবছিলে না, এতদিন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে, গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছিলে, তোমার মনে হচ্ছিল যে হ্যাঁ হয়ে যাবে, ধর হয়ে যাবে, হয়ে যাবে, আমি পারছি, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ফাইনালি পাইল 2 কিন্তু, পাইল 2 বুঝতে পেরেছো সব কিছু কিন্তু ইজি নয়, ঠিক আছে, সব কিছু কিন্তু সহজ নয়। পাইল 2 একটু না চাপা টাইপের মানুষ, নিজের ভেতরের পেন হোক, কষ্ট হোক, এগুলো একটু চেপে রাখো, ঠিক আছে। বেশি মানে কি বলবো, বেশি খোলামেলা নাও পাইল 2। পাইল 2 নিজেকে একটু লুকিয়ে রাখতে ভালোবাসো, নিজেকে একটু হাইট করতে ভালোবাসো, সব জায়গা থেকে একটুখানি সরিয়ে রাখতে ভালোবাসো, একটু ডিজার্ভ, একটু লজ্জা লজ্জা ভাব, ঠিক আছে। পাইল 2-র মধ্যে এই জিনিসটা রয়েছে। হ্যাঁ, পাইল 2 খুব খুব প্যাশনেট, ঠিক আছে, ভীষণ খুব ইন্টারেস্ট পাইল 2 এর না। পাইল 2 মানে অনেকে আছে না, মানে যারা কোনো কাজ করার আগে প্রথমে একটু ইন্টারেস্ট দেখায়, তারপরে সেই ইন্টারেস্টটা তাদের লো হয়ে যায়, ঠিক আছে। তারপরে মনে হয় যে ধর ভাল লাগছে না, আর করবো না। প্রথম প্রথম খুব ভাল লাগে, তারপরে আর ভাল লাগে না। কিন্তু পাইল 2-র জিনিসটা এরকম না। পাইল 2 হচ্ছে মানে যেই জিনিসটা পাইল 2 পছন্দ হয়, যেটা পাইল 2 করতে ভালোবাসে, সেটা কিন্তু তোমরা খুবই মনোযোগ দিয়ে করো এবং সেটা কিন্তু এটা পার্মানেন্ট করার চেষ্টা করো, যতদিনে সেটা পুরোপুরি ক্লোজ না হয়ে যায়, পুরোপুরি ক্লোজ না হয়ে যায়। হ্যাঁ,
পাইল টু খুব চেষ্টা করো, ভীষণ চেষ্টা করো, মানে তোমাদের চেষ্টাই অ্যাকচুয়ালি তোমাদের ইউএসপি, ঠিক আছে? তোমাদের চেষ্টাটাই হচ্ছে তোমাদের সাফল্যের চাবিকাঠি। ওকে, পাইল টু ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে, ভীষণ ক্যারিয়ারের ওপর ফোকাস বেড়েছে, নিজের পার্সোনাল প্রপার্টি, নিজের কেরিয়ার, ঠিক আছে, নিজের ফ্যামিলি, এবং ফ্যামিলির ওপরেও কিন্তু একটা ফোকাস বেড়েছে যারা পাইল টু রিডিংটা দেখছো, ঠিক আছে? 9 অফ পেন্টিকলসের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি পাইল টু এর। ফ্যামিলি ওরিয়েন্টেড তো অবশ্যই, ঠিক আছে, কিন্তু এত ডিজার্ভ থেকে বা এত কিছু পাইল টু কিছু হাইড করছো, পাইল টু না কিছু হাইড করছো, নিজের কোনো পেন হোক, নিজের কোনো সম্পর্ক হোক, পাইল টু কিন্তু হাইড করছো। এত হাইড করলে কিন্তু চলবে না, একটু ওপেন আপ হতে হবে পাইল টুকে। ডেভিলের এনার্জি, লাভার্সের এনার্জি অ্যান্ড 6 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি। দেখো ডেভিল, যারা লাভ ওরিয়েন্টেড দেখছো, ডেভিল মানে শত্রুপক্ষ সবসময় কিন্তু তোমার ভালো কাজের আগে দাঁড়িয়ে আছে, ঠিক আগে দাঁড়িয়ে আছে, মানে তোমার কোনো ভালো কোনো কাজের কোনো সূচনা হচ্ছে, শত্রু দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বা নতুন কিছু স্টার্ট করছো, তোমার শত্রুরা কিন্তু দাঁড়িয়ে আছে সেটার জন্য, সেটাকে কাটিং করার জন্য, ঠিক আছে, সেটাকে কাটার জন্য। বাট ওই যে ভাগ্য কিন্তু তোমাদের ভীষণভাবে সাথ দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি যেটা দেখতে পাচ্ছি, ডেভিলের কোনো কিছু করার ক্ষমতা নেই। এতদিন ধরে ডেভিল ভাবছিল তোমাদের প্রেম ঘটিত জায়গায় সমস্যা দেখাবে, তোমাদের ম্যারিড লাইফে সমস্যা দেখাবে, ঠিক আছে, তোমাদের পার্সোনাল লাইফে ভীষণভাবে মানে হ্যাম্পার করবে, হ্যাঁ, তোমাদেরকে রাগিয়ে দেবে। ওকে, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের জীবনে কিন্তু নতুন অধ্যায় একটা স্টার্ট হচ্ছে। ওকে, পাইল টু যারা এখানে সিঙ্গেল দেখছো, ঠিক আছে, যারা এখানে একদমই পুরোপুরি সিঙ্গেল আছো, তাদের লাইফে না নতুন মানুষের আসার একটা যোগ, হ্যাঁ, একটা সোলমেট এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা সোলমেট এনার্জি। এখানে কিন্তু বটম অফ দ্য ডেকে আমি উল্টে রেখেছিলাম, পেজ অফ কাপসের একটা এনার্জি দেখছি, হ্যাঁ, একটা সোলমেট এনার্জি। কোনো মানুষ, ঠিক আছে, ওয়াটার সাইনের হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, বা তোমরাও হতে পারো, এরকম টাইপের কোনো মানুষ তোমার জীবনে কিন্তু আসছে। ওকে, এবং যারা এখানে মানে ম্যারিড পার্সন যারা দেখছো পাইল টু, তাদের কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মনোমালিন্য হওয়াতে তোমাদের সম্পর্ক একটু খারাপ হয়েছে পার্টনারের সাথে, ঠিক আছে। হয়তো তোমরা রাইট নাও একটু সেপারেশনে আছো, সেপারেশন বলবো না, মানে একটু দূরত্বের মধ্যে আছো, হয়তো সে তার বাড়িতে রয়েছে, তুমি তার বাড়িতে রয়েছো, ঠিক আছে, একটু ডিস্টেন্স রয়েছে। বাট তোমার পার্টনার কিন্তু চাইছে তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করছে এবং তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। উনি কিন্তু তোমাকে নিজের মনের কথা বা নিজের ফিলিংসের কথা খুব বলতে চাইছে, আর তুমি কি করছো, তুমি নিজের ফিলিংসটা, নিজের মনের কথাটা হাইড করছো, এবং সেই হাইটটা তুমি মানে বুকের মধ্যে রেখে দিয়েছো, পেইন করে রেখে দিয়েছো। তুমি তোমার শরীরের ভার বাড়াচ্ছ, তুমি তোমার মনের ভার বাড়াচ্ছ। এই যে পাইল টু একটু আগেই প্রথমেই বললাম যে তোমরা কিন্তু খুব নিজের পেইনকে হাইড করো, নিজের কষ্টকে হাইড করো, খুব ওপেন আপ হতে পারো না, হ্যাঁ, মানুষকে বোঝাতে পারো না যে হাউ মাচ আই লাভ ইউ, ঠিক আছে, হাউ মাচ আই কেয়ার ইউ, এই জিনিসটা তোমরা কিন্তু একদমই বোঝাতে পারো না পাইল টু। পাইল টুর এই কেয়ার দেখানোটা, এই ভালোবাসা দেখানোটা, এটা ভাবো যে বোঝা সে এমনি বুঝবে, না হলে সে কোনোদিনই বুঝবে না, তোমাদের এইরকমই মনোবৃত্তি। পাইল টু বোঝাও, ইউনিভার্স বলছে পাইল টু এর মানুষকে বোঝাতে, যারা মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে যারা সিলেক্ট করেছো, ঠিক আছে, এখানে না যারা মানে দেখছি রিডিং যারা পাইল টু, তাদের মধ্যে হয়তো কারোর মা নেই, হয়তো কারোর বাবা নেই, ঠিক আছে, রিসেন্ট হয়তো মা বাবার কথা খুব মনে পড়ছে, হয়তো মা মারা গেছেন, হয়তো বাবা মারা গেছেন, ঠিক আছে, খুব মা বাবার কথা খুব রিসেন্ট মনে পড়ছে, হ্যাঁ, একটু মনে হচ্ছে যে বাড়ির লোক, একজন কোনো গার্জিয়ান থাকলে হয়তো, এই মানুষটা থাকলে হয়তো জীবনটাতে আরও বেশি অনেক কিছু বলতে পারতাম, আরও অনেক কিছু বেশি জানাতে পারতাম। খুব ফিল করছো মানুষটাকে, খুব
মিস করছো, ঠিক আছে? হয়তো তাকে নিয়ে কোনো স্বপ্নও তোমরা দেখতে পারো, হ্যাঁ, কোনো ড্রিম তোমরা দেখতে পারো, ঠিক আছে? যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, কুইন অফ ওয়ান্ডসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, হাইরোফেন্টের এনার্জি দেখতে পাচ্ছি। ইউনিভার্সের না কাছে না ভীষণভাবে প্রে করছো, হ্যাঁ, ইউনিভার্সের কাছে জানতে চাইছো, মানে তোমরা এখানে ঠিক ম্যানিফেস্ট বলবো না, ইউনিভার্সের কাছে তোমরা এখানে জানতে চাইছো বারবার, মানে ভগবানকে রাত্রিবেলা শুয়ে ভগবানের কাছে খালি বলো যে ভগবান তুমি আমার সাথে কেন এরকম করলে, তুমি কেন এই জিনিসটা কেন এরকম হলো, মানে ইউনিভার্সকে তুমি প্রশ্ন করছো, ঠিক আছে? তাই জন্য ইউনিভার্স কিন্তু তোমার এই চোখের জলের একটা দাম দিচ্ছে এখানে, ঠিক আছে? একটা চোখের জলের একটা দাম দিচ্ছে। তোমরা ভীষণ বাস্তববাদী হয়ে উঠেছো, ঠিক আছে? ভীষণ বাস্তববাদী হয়ে উঠেছো যারা পাইল 2 রিডিংটা দেখছো, হ্যাঁ। এখানে না মানে যেহেতু আমি প্রথমেই বললাম না পাইল 2 মানুষরা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে উঠেছো, মানে তোমাদের এখন জীবনের প্রথম লক্ষ্যটাই হচ্ছে না নিজেকে কিভাবে আমি যোগ্য করে তুলবো, ঠিক আছে? তোমরা একটু ডার্ক ওমেন হতে পারো, তোমাদের গায়ের কালারটা একটুখানি ডার্ক হতে পারে, খুব একটা ফেয়ার তোমরা নাও, মিডিয়াম একটা স্কিন টোন তোমরা, ঠিক আছে? ভীষণ নিজের জায়গা, নিজের বাড়ি ঘরদোর এগুলোকে তোমরা ভীষণ ভালোবাসো, মানে বাইরে একটু ঘোরাবেড়া করতে পছন্দ করো না, হ্যাঁ, মানে যে বাইরে যাব, একটু সমুদ্রে যাব, একটু পাহাড়ে যাব, একটু ফরেস্টে যাব, এরকম নয়, তোমরা নিজেদের জায়গার মধ্যে থাকতে ভালোবাসো, ভীষণ ফ্রেন্ডলি তোমরা, ভীষণ বন্ধুত্বপূর্ণ বন্ধু, মানুষের সাথে মিশতে ভালোবাসো, ভীষণ পেট লাভার তোমরা, ঠিক আছে? ভীষণ পেটস লাভার এবং ভীষণ লাভিং কেয়ারিং, মানুষের প্রতি ভীষণ ভালোবাসা তোমাদের মধ্যে রয়েছে, হ্যাঁ, মানুষের প্রতি ভীষণ কষ্ট হয়, মানে অন্যের কষ্ট দেখে তোমরা কষ্ট পাও, এরকম টাইপের মানুষ, ঠিক আছে? এবং তোমরা ভীষণভাবে মানে মানে ফ্যামিলি ফ্রেন্ডস এগুলোর মানে কিভাবে নিজেকে ঠিক রাখবো, নিজের ফ্যামিলিকে ঠিক রাখবো, এই রকম সেন্স তোমাদের না খুব আছে, ঠিক আছে? মানে অনেকে আছে না, মানে আমাদের মানে কিছুই জানে না, মানে একটা ফ্যামিলির ব্যাপারে কিছুই জানে না, একটা সংসারের ব্যাপারে কিছুই জানে না, হ্যাঁ, বাট এই সেন্সটা তোমাদের মধ্যে আছে, মানে তুমি মানে অনায়াসেই না তোমাকে যদি কোনো কারো দায়িত্ব দেওয়া হয় তুমি সেটা খুব যত্ন সহকারে পালন করবে, এরকম টাইপের মানুষ তোমরা আগেও ছিলে, এখন একটু বেশি হয়ে উঠেছো, ভীষণ সংসারী হয়ে উঠেছো, ঠিক আছে? ভীষণ ম্যাচিওর ফিল দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, হ্যাঁ, ভীষণ ম্যাচিওর ফিলিংস তোমাদের মধ্যে রয়েছে। তার সাথে সাথে যেটা দেখবো সেটা হচ্ছে মেজর আরকানাতে দেখবো যে ঐশ্বরিক বার্তা আর কি আছে, হ্যাঁ। জাজমেন্ট, ইউনিভার্সের কাছে যে বললাম যে বিচার একটা চাইছো, ঠিক আছে? রিফ্লেকশনস, ইনার কলিং, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ অ্যান্ড অ্যাবসলিউশন, ঠিক আছে? সমস্যার সমাধান হচ্ছে, নতুন একটা পুনর্জন্ম তোমাদের তো অবশ্যই হচ্ছে, কিছু আলো পাচ্ছ, হ্যাঁ। জাজমেন্টের এনার্জি, বিচার হচ্ছে তোমাদের, এবং 10-10 এনার্জি এটা ইন্ডিকেট করছে নিউ বিগিনিংয়ের, নতুন স্টার্টিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ওকে। এবং পেজ অফ পেন্টিকলস তোমাদেরকে যেটা বলছে, মানে যে জাজমেন্টের সাথে পেজ অফ পেন্টিকলস তোমাদেরকে ভীষণ আগ্রহী করে তুলেছে, ঠিক আছে? মানে এনার্জি বেশি প্রোভাইড করাচ্ছে, ঠিক আছে? এখানে না যারা মানে ছেলেরা যারা দেখছো না তাদেরও না গায়ের রংটা একটুখানি ডাল, ঠিক আছে? তোমাদের ড্রিম মেবি তোমাদের ড্রিম জব মেবি ইয়াং সোল্ডার হতে পারে, ঠিক আছে? সোলজার, ঠিক আছে? সোলজার হতে পারে, এবং তোমাদের মানে গভর্নমেন্ট ওরিয়েন্টেড, মানে পুলিশ হোক, ঠিক আছে, বা দেশের জন্য সৈনিক হোক, এরকম টাইপের জব তোমাদের না খুব ভালো লাগে, বা এরকম টাইপের জব তোমরা অ্যাকচুয়ালি চাও, হ্যাঁ, এরকম টাইপের জব তোমরা চাও, ওকে। বা এরকম তোমাদের বাড়িতে হয়তো ফ্যামিলি মেম্বারও হতে পারে, তোমার বাবা কাকা হয়তো এরকম টাইপের জব হয়তো করতে পারে যারা পাইল 2 রিডিংটা দেখছো, হ্যাঁ। হয়তো এরকম কোনো জব তোমরা ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে, মানে প্রে করছো, ওকে। ভীষণ ব্রাইট ফিউচার তোমাদের, হ্যাঁ। যারা এডুকেশন নিয়ে দেখছো না, যারা এখানে পাইল 2 যারা এডুকেশন পারপাসে দেখছো না, তাদের মেবি হয়তো মানে তোমরা হয়তো স্কলারশিপ পেতে পারো, হ্যাঁ, মানে স্কলারশিপ পাওয়ার তোমরা যোগ্য, এবং স্কলারশিপের জন্য তোমরা ট্রাই করছো, সেরকমভাবে তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে? পড়াশোনার প্রতি, এডুকেশনের প্রতি তোমাদের কিন্তু খুব আগ্রহ, পড়াশোনার প্রতি তোমাদের কিন্তু হায়ার এডুকেশনের জন্য তোমাদের কিন্তু প্রচুর আগ্রহ আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর পরীক্ষা দিচ্ছ,
প্রচুর পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ কোনো পরীক্ষা দিচ্ছ, এডুকেশন লাইফে না তোমরা প্রচুর পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? সেখান থেকে তোমাদের না একটা সাকসেসফুল রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা সাকসেস তোমরা পাবে, এটার একটা অ্যাওয়ার্ড তোমরা পাবে। হয়তো তোমরা গভর্নমেন্ট জব করতে চাও, যারা এডুকেশন লাইফ নিয়ে যারা দেখছো না পাইল 2 ঐশ্বরিক বার্তা হিসেবে আমি যেটা দেখছি পাইল 2 এর, সেটা হচ্ছে তারা যারা এখানে এডুকেশন হায়ার এডুকেশনের জন্য যারা পড়াশোনা করছো বা অ্যাপ্লিকেশন এরকম টাইপের কিছু জমা দিয়েছো, কোনো ফর্ম টর্ম ফিল আপ করেছো বা কোনো পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট জবে তোমাদের সিওরিটি আছে, ঠিক আছে? গভর্নমেন্ট জবে সিওরিটি আছে, সেখান থেকে কিন্তু একটা রেসপেক্ট তোমরা কিন্তু পাবে, রেসপেক্ট তোমরা পাবে নিউ বিগিনিং এর এনার্জিতে, ঠিক আছে? নতুন একটা সকাল না তোমরা দেখবে, ওকে? নতুন একটা সকাল তোমরা দেখবে, হ্যাঁ। পাইল 2 কে বলছি, এটা ভালো হচ্ছে, পাইল 2 আলটিমেটলি কিন্তু খুব ভালো হচ্ছে। আর একটু কার্ড দেখবো এখান থেকে, মেজর আরকানা দেখি আর কি ঐশ্বরিক বার্তা আছে। এমপ্রেস এনার্জি, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড। এখানেও পাইল 2 মানুষকেও আমি একটুখানি মাতৃ এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মাতৃ সুখের এনার্জি দেখতে পাচ্ছি, এগেন প্রেগনেন্সির একটা নিউজ দেখতে পাচ্ছি। হাই প্রিস্টেসের এনার্জি, ইনিশিয়েটিভ, এই যে বললাম ইনিশিয়েটিভ, সাবকনশিয়াস, ডিভাইন ফেমিনিন অ্যান্ড ইনার কল, ইনার ভয়েস, ঠিক আছে? দক্ষতা অর্জন করছো, ঠিক আছে? দক্ষতা অর্জন করছো এবং ডিভাইন ফেমিনিন, মা দুর্গার আশীর্বাদ আছে তোমাদের মাথার উপরে, মাতৃ আশীর্বাদ তো আছেই। যারা এখানে এই বললাম না প্রথমেই যে হয়তো কাউকে হারিয়েছো, কোনো মা বা বাবা কাউকে হয়তো হারিয়েছো, তো সেই মায়ের আশীর্বাদটা না তোমরা পাচ্ছ, নিজের মায়ের আশীর্বাদ, ঠিক আছে? ইনার ভয়েস, নিজের মনের কথা বেশি শোনো, আর সেটাই তোমাদের কাজে দেয়। লোকের কথার থেকে নিজের মনের কথাটা শুনলেই তোমাদের হয়তো বেশি ভালো হয়, আমি এখানে দেখছি। নিজের মন যেটা বলছে তুমি সেটাই করো, ঠিক আছে? মনের কথা আগে শোনো, ওকে? এগেন হাইরোফ্যান্ট এনার্জি, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি অ্যান্ড এথিক্স, ঠিক আছে? নিজের এথিক্সকে ফলো করো, কমফোর্টেবল ফিল করে যেই মানুষগুলো সেই মানুষের সাথেই থাকো, ট্র্যাডিশনকে মেনটেন করো, নিজের ফ্যামিলি যে ট্র্যাডিশন সেটা মেনটেন করো, এবং স্পিরিচুয়ালি কিন্তু তোমরা আরও এগিয়ে যাও, হ্যাঁ? স্পিরিচুয়ালি ইউনিভার্সের মানে গাইডেন্স তোমাকে, ভগবান তোমাকে প্রচুর গাইড করে। ইউনিভার্স মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, মন্ডে এমনি বাবার বার, বাবা ভোলেনাথের বার, ঠিক আছে? তো ভোলে বাবা তোমাদেরকে প্রচুর গাইড করে, ভোলে বাবা কিন্তু তোমাদেরকে খুব বাঁচায়, এবং তোমরা ভোলে বাবারও ভক্ত, ঠিক আছে? প্রচুর ভোলে বাবা, মা দুর্গা, এরকম মা কালী, এরকম ভক্ত, ঠিক আছে? চলো একটুখানি এখান থেকে ইউনিভার্সের একটু কার্ড দেখি, ঠিক আছে? ঐশ্বরিক বার্তা হিসেবে ইউনিভার্সের একটু কার্ড দেখি। রক্ষাকালী বলছে, মা রক্ষাকালী, প্রোটেকশন, ন্যাচারাল ডিজাস্টার, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? হয়তো রিসেন্ট তোমাদের কোনো অ্যাক্সিডেন্টের বা কোনো রোগের হয়তো যোগ ছিল, সেখান থেকে মা কালী তোমাদেরকে রক্ষা করছে, ঠিক আছে? রক্ষাকালী তোমাকে প্রোটেকশন দিচ্ছে এবং প্রোটেকশন পাচ্ছ, শারীরিকভাবে সুস্থতা এখানে লাভ করছো। শিবলিঙ্গ তোমাকে বলছে লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট, ঠিক আছে? অনেক কিছু জীবন তোমাকে শেখাবে, জীবন তোমাদের মানে জীবন থেকেই তুমি অনেক শিক্ষা পাবে, ঠিক আছে? জীবনই তোমার টিচার, শেখো অ্যান্ড বেটার রেজাল্টে তোমরা এগিয়ে যাও, ওকে? এবং তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে মহেশ্বর, ব্লেসিং অফ পিস, শান্তি পাচ্ছ, ঠিক আছে? শান্তি পাচ্ছ, মহেশ্বরের এনার্জিতে তোমরা কিন্তু শান্তি পাচ্ছ। এতদিনে তোমাদের একটু শান্তি হারিয়ে গেছিলো, হয়তো অশান্তির মধ্যে ছিলে, হ্যাঁ? বাট সেই শান্তিটা তোমাদের কিন্তু ফিরে আসছে, যারা পাইল 2 রিডিংটা দেখছো, হ্যাঁ? একটু এখানে এঞ্জেল গাইডেন্স দেখবো, বেশি কার্ড আর দেখবো না, এঞ্জেল গাইডেন্স দেখি, শেষ করে দেবো রিডিংটা। দেখি এঞ্জেল, দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেল বলছে কম্প্রোমাইজ, লাইফে ব্যালেন্স আসছে, ঠিক আছে? রোম্যান্স আসছে, ভালোবাসা আসছে, তার সাথে আসছে হচ্ছে ট্রাস্ট, ইউনিভার্সের ওপর ট্রাস্ট করতে বলছে। ইউনিভার্স তোমাকে সব কিছু দেবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে বলছে। ঐশ্বরিক বার্তার মধ্যে প্রথমে যেটা বলছে ইউনিভার্স, রোম্যান্স, লাইফে রোম্যান্স আসছে, ভালোবাসা আসছে, পার্টনারশিপ হচ্ছে তোমাদের, ঠিক আছে? কম্প্রোমাইজ অ্যান্ড ট্রাস্ট, ঠিক আছে? ভগবানের প্রতি বিশ্বাস রাখতে বলছে। এবং তুলা রাশির মানুষেরই হয়তো ভীষণ কম্প্রোমাইজ হয় জীবনে, ভীষণ বারবার কম্প্রোমাইজ করতে হয়, তাই ব্যালেন্স হচ্ছে, লাইফে ভীষণভাবে ব্যালেন্স হচ্ছে, ওকে? তো চলো, এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও।
চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।